নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। শিক্ষক দিবসের দিন শিক্ষারত্ন ফেরালেন কাঁথি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক এবং দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস। তৃণমূল সরকারে আসার পরে 2011 সালে তিনি শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলেন। এই পুরস্কার ফেরানোর প্রসঙ্গে তিনি বলেন, তৎকালীন সময়ে সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তা সত্ত্বেও তিনি নন্দীগ্রাম আন্দোলন দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন এবং তার প্রতিবাদে তখন শিক্ষকদের নিয়ে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছিলেন। তৎকালীন সেই নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গ আর বর্তমানে আরজি করের ঘটনা, যার মধ্যে বিস্তর ফারাক রয়েছে, তাই তিনি কোনো রাজনৈতিকগতভাবে নয়, একজন শিক্ষক হিসেবে মনে করছেন এর প্রতিবাদ তার করা উচিত। তাই তিনি তার শিক্ষারত্ন পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষক দিবসের দিনেই। দেখুন, এটা একজন শিক্ষকের হিসাবে আমাকে দেওয়া হয়েছিল। শিক্ষকের কাজটা তো শুধু ক্লাসরুমে পড়িয়ে দেওয়া নয়, শিক্ষকের কাজ সমাজ গঠনে ভবিষ্যৎ নাগরিকদেরকে তৈরি করে দেওয়া, তাদের ভবিষ্যৎ গঠন করে দেওয়া, সমাজ গঠনে তাদের সুস্থ নাগরিক হিসাবে তৈরি করে দেওয়া। একজন শিক্ষক হিসাবে সেই চেষ্টাটা আমি করেছিলাম এবং আমাকে সেই স্বীকৃতিটুকু এরা দিয়েছিলেন। এই সরকারই দিয়েছিলেন, যে বছর প্রথম এসেছিলেন পূর্ব মেদিনীপুর থেকে প্রথম ব্যক্তি হিসাবে আমি এই সম্মান গ্রহণ করেছিলাম। কিন্তু এখন এই সরকার ক্রমাগত এবং অত্যন্ত নগ্নভাবে অপরাধীদেরকে প্রশ্রয় এবং প্রোটেকশন দেওয়ার কাজটা করছে। তাই এটা 2011 প্রথম এবছর, যে বছর চালু হয় সে বছরেই আমি পেয়েছিলাম। এক শিক্ষক দিবসে আমি এটা গ্রহণ করেছিলাম। আমি কয়েকদিনই ভাবছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল আর এক শিক্ষক দিবসে আমি এটাকে প্রত্যাখ্যান করি। দেখুন, এটা প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। তারা তাদের সম্মাননা ফেরত দেবেন কিনা সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আমার যেটুকুন মনে হয়েছে, একজন সমাজ সচেতন মানুষ হিসেবে এটার প্রতিবাদ করার দরকার, আমি সেটা করেছি। এবং আমার মনে হয়েছে এই সরকার যে ধরনের ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত আছে, সাধারণ মানুষকে সুরক্ষা দেয় না, অপরাধীদেরকে সুরক্ষা দেয়। তাই একজন শিক্ষক হিসাবে আমার যেটুকুন প্রতিবাদ, আমি বর্তমানে শিক্ষক নই, ফলে বিদ্যালয়ে দাঁড়িয়ে আমি কিছু করতে পারবো না। আমি রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি যদি এখন কোনো শিক্ষক সমাজকে ডাকি, এরা বলবেন রাজনীতি করছেন। কিন্তু একজন ব্যক্তি শিক্ষক হিসাবে আমি আমার এই কাজটুকু করে গেলাম। শিক্ষক দিবসের দিনই রক্তদান শিবিরের আয়োজন খুব তাৎপর্যপূর্ণ। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের, কারণ আমরা যেমন শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করি, তেমনি মানুষের প্রতি, সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতাকে সামনে রেখে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর লক্ষ্যে রক্তদান একটা মহৎ কর্ম। 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের পানিপারুল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির অনুষ্ঠানের আয়োজন করা হয়। এগরার বিধায়ক তথা পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার মাইতি তিনি বলেন, স্বাভাবিক এই দুটো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে তারা রক্তদানের আয়োজন করেন এবং শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করেন এই পবিত্র দিনটিতে। নিশ্চিতভাবে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো ও তাদের সাফল্য কামনা করব বলে জানিয়েছেন। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, এদিন পানিপারুল গ্রাম পঞ্চায়েত এলাকার 5 জন বিশিষ্ট শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। পাশাপাশি গরমে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করেছে। এদিন 50 জন রক্তদাতা রক্তদান করেন। সবুজ বাঁচাতে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ উপহার দেওয়া হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমবায়ী দীনেশ কুমার প্রধান, অধ্যাপক নলিনী টুং,
সংবর্ধনা প্রাপক বিশিষ্ট শিক্ষক যথাক্রমে কেদার চন্দ্র মৈশাল, রাজীব লোচন পাহাড়ি, শ্রী ধরেন্দ্রনাথ মণ্ডল, সুধাংশু শেখর দাস, আয়োজক সংস্থার সভাপতি মনোরঞ্জন মণ্ডল, সম্পাদক পূর্ণচন্দ্র জানা, সাংস্কৃতিক সম্পাদক চন্দন দাস এবং ইন্দুভূষণ প্রধান সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নিশ্চিতভাবে পানিপল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে রক্তদান শিবিরের আয়োজন করেন। তবে তারা একটা বাৎসরিক রুটিন বানিয়েছেন যে শিক্ষক দিবসের দিন রক্তদান শিবির। তো একটা মহতি দিনে একটা মহতি কাজের তারা রুটিন করেছেন, এটা নিশ্চিতভাবে আমাদের কাছে অত্যন্ত গর্বের। তার কারণ আমরা শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন যেমনি করি, তেমনি মানুষের প্রতি, সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতাকে সামনে রেখে মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর লক্ষ্যে রক্তদানও একটা মহৎ কর্ম। তো স্বাভাবিকভাবে এই দুটো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে তারা রক্তদানের আয়োজন করেন এবং শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন করেন। এই পবিত্র দিনটিতে নিশ্চিতভাবে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো, তাদের সাফল্য কামনা করব। দেখুন, প্রতি বছর আমরা বিগত বছরগুলোর মতন আমরা 5ই সেপ্টেম্বর শিক্ষক সম্বর্ধনা এবং রক্তদান শিবির করে আসছি। আজকে আমরা প্রথম দফায় আমরা শিক্ষক সম্বর্ধনা সম্পন্ন করেছি। এখন ব্লাড ডোনেশনের কাজ চলছে। এখনও পর্যন্ত প্রায় 25 জন মতন ব্লাড দিয়ে নিয়েছে। আমরা প্রত্যেক রক্তদাতাকে আমরা এক পরিবেশ বান্ধব হিসাবে পরিবেশ সুরক্ষার স্বার্থে আমরা একটা করে কাঁঠাল গাছ দিচ্ছি, যেটা অর্থকরী ফসল, যেটা সবজির কাজেও ব্যবহার হতে পারে, এবং পরে এটা পরিবেশ সুরক্ষা অর্থাৎ পরিবেশে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখার জন্য আমরা একটা করে কাঁঠালের চারা দিচ্ছি। আমরা প্রত্যেক রক্তদাতাদের উদ্বুদ্ধ করছি এবং আগামী দিনে তারা যেন অন্যান্য রক্তদাতাদের উদ্বুদ্ধ করে। রক্তদান হচ্ছে মহৎদান, জীবনদান। তার কারণ হচ্ছে রক্ত যেরকম কলকারখানায় তৈরি হয় না, সেভাবে একটা মুমূর্ষু রোগীর প্রয়োজনে, একটা দুর্ঘটনায় আহত একজন মানুষের প্রয়োজনে যখন রক্তে পাওয়া যায় না ব্লাড ব্যাঙ্কগুলোতে, তখন আমরা আমাদের এই প্রয়াসগুলোকে শুধু আমাদের নয়, এইরকম প্রত্যেকটা এনজিও, প্রত্যেকটা সমাজসেবী সংগঠন এগিয়ে যদি আসে এবং রক্তদানের জন্য যদি এইভাবে একটা সহযোগিতা করে, আমার মনে হয় এই সারা ভারতবর্ষে কেন, পশ্চিমবঙ্গে কেন, আমাদের এই ছোটো ছোটো এলাকাগুলোতে রক্তের প্রয়োজনে রক্তের ঘাটতিগুলো হবে না। আমরা আশা করব আগামী দিনে বিভিন্ন সংগঠনগুলো এগিয়ে আসুক এবং আমরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে শুধু আমরা রক্তদান করছি না, আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প করে থাকি। বিভিন্ন সময়ে কোভিড পিরিয়ডে আমরা 4 দিন 5 দিন ধরে পরিবেশ রক্ষা এবং কোভিডের জন্য করেছিলাম। আমরা প্লাস্টিক বর্জন, পরিবেশ দূষণ, এই বিষয় কাজগুলো আমরা করে আসছি। আমরা গরিব দুস্থ ছাত্রছাত্রীদের জন্য পঠন উপকরণ, আর্থিক সাহায্য, এইভাবে আমরা সারা বছর ধরে প্রত্যেকটা কাজের সঙ্গে যুক্ত আছি। আমাদের আর একটা সামনে প্রোগ্রাম আছে, আমরা দুর্গাপুজো আমরা করি, একটা সামাজিক একটা অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, একদম সম্প্রীতির অনুষ্ঠান দুর্গাপূজা আমরা করে থাকি। সামনেই দুর্গাপূজা, যদিও বর্তমান পশ্চিমবঙ্গের একটা সংকটময় একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে কারণেই হোক না কেন আমরা তার নিন্দা করি, আমরা ধিক্কার জানাই। তার জন্য আমরা একটা প্রতিবাদ মিছিল করেছিলাম। শুধু প্রতিবাদ করলে হবে না, মানুষকে সচেতন হতে হবে, অর্থাৎ অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, মানুষকে সেই ধরনের সহযোগিতা করতে হবে। যতগুলো অসামাজিক কাণ্ড ঘটে সেখানে কিন্তু আমরা দেখেছি শিক্ষিত মানুষরাই যুক্ত আছে। সেখানে শিক্ষা দানটা কথা নয়, মানসিক চেতনা, মনের বিকাশ, মানসিক চেতনার যদি বিকাশ না ঘটে, আগামী প্রজন্মকে আমরা কিন্তু রক্ষা করতে পারবো না। আমার নাম পূর্ণচন্দ্র জানা, আমি পানিপরল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সম্পাদক। পুলিশের সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির প্রচারের লক্ষ্যে মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করল ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানা। এদিন বেলিয়াবেড়া থানা এলাকার বাহারুনা ফুটবল ময়দানে পুলিশের এই মহিলা ফুটবল প্রতিযোগিতা হয়। খেলায় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের 8টি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে। এদিন খেলা উপলক্ষে বেলিয়াবেড়া থানার পুলিশের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেমন খেলা দেখতে প্রচুর পরিমাণে মানুষ মাঠে ভিড় জমান। এদিন সেভ ড্রাইভ সেভ লাইফ কাপ খেলায় উপস্থিত ছিলেন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধি, গোপীবল্লভপুর সার্কেল ইন্সপেক্টর দেবাশিস ঘোষ, গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বিডিও নীলোৎপল চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি সর্বরী অধিকারী, বিশিষ্ট সমাজসেবী টিঙ্কু পাল সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা। এদিন এই অনুষ্ঠান থেকে বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধি প্রায় 100 জন ছাত্রছাত্রীর হাতে বই, খাতা, ব্যাগ ও বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেন। সর্বশেষে এই খেলার ফাইনাল ম্যাচে জয়ী হন
তপস্যা চ্যালেঞ্জার্স মহিলা ফুটবল দল। পাশাপাশি এই খেলা দেখতে এলাকার বহু মানুষজন ভিড় জমান। বেলিয়াবেড়া থানার এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার গুণীজনেরা। বেলিয়াবেড়া থানার ওসি সুলীপ বালোধি বলেন, সাধারণ মানুষের পথ ও নিরাপত্তা নিয়ে সচেতনতার জন্য আমাদের এই উদ্যোগ। আগামী দিনে এই ধরনের কর্মসূচি আরও হবে। এটাও স্পোর্টসম্যান স্পিরিট, কিন্তু কে ভালো কে ম্যানেজার ম্যাচ হতে পারে আপনাদের মধ্যে আমাদের যারা ছিলেন বিচারক মন্ডলী, যারা খেলা বোঝে, তাদের মধ্যে ম্যান অফ দ্য ডিউটি এরপরে আমরা যাবো ম্যান অফ দ্য টুর্নামেন্ট। ম্যান অফ দ্য টুর্নামেন্ট প্রিয়া হুইলার। আমরা আগে ছোটবেলায় জানতাম মোহনবাগানের সত্যজিৎ চট্টোপাধ্যায় যেন অনেকে বলতো বুকে দুটো স্পেস মেকার বসানো আছে, এত গ্রাম। আজকে তারপরে দেখলাম এই প্রিয়া হুইলার্সকে এত গ্রাম। থ্যাংক ইউ রাজশ্রী হান্তার, মিনু নায়ক, সোনামণি। শিক্ষক দিবসের দিন নারী শিক্ষা, নারী স্বাধীনতার দিক উল্লেখ করে গ্রামীণ শিল্পের ছোঁয়ায় পরিবেশ বান্ধব মাটির প্রদীপ, মাটির পুতুল, গামছা সহযোগী আলংকারিকভাবে গড়ে তোলা দেওয়াল পত্রিকার উদ্বোধন হলো আজ। মৃৎস্না নামে এই দেওয়াল পত্রিকার কারুকার্য সম্পন্ন করেছে বিদ্যালয় ছাত্রছাত্রীরা। তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। ভগবতী দেবী নারী কল্যাণ সমিতির ভাবধারাকে পাথেয় করে অভিনব এই উদ্যোগ দেখা গেল আজ পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বড়মোহনপুরে। সঙ্গে শিক্ষক দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। প্রথমে প্রদীপ প্রজ্বলন, এরপর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রতিকৃতিতে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভগবতী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সূচনা হয় এই অনুষ্ঠানের। এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা চলে বিভিন্ন নাচ গান আবৃত্তির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিশেষে আজ শিক্ষক দিবসের তাৎপর্য বক্তব্য তুলে ধরেন শিক্ষক শিক্ষিকারা। সংস্থার অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর মিশ্র জানান, 2003 সালে উদ্বোধন হয়েছিল আমাদের এই মৃৎস্না দেওয়াল পত্রিকা। সেই পত্রিকার আজ নবরূপে প্রকাশ হলো। পাশাপাশি আজ শিক্ষক দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে শিক্ষক দিবস, সেই উপলক্ষে আমাদের ল্যাবরেটরি বিদ্যালয় তার ছাত্রছাত্রীরা পালন করলো এবং আমাদের কলেজের ছাত্রছাত্রীরা তারও পালন করলো। আমরা আজকে আরেকটি জিনিস নবরূপে আমরা আত্মপ্রকাশ করলাম, সেটা হচ্ছে আমাদের কলেজের প্রথম প্রকাশিত হয়েছিল 2003 সালে মৃৎস্না দেওয়াল পত্রিকা। সেই দেওয়াল পত্রিকাটি নবরূপে প্রকাশিত হলো। আমাদের যে প্রতিষ্ঠান আমাদের এই কলেজটি প্রতিষ্ঠা করেছে, বড়মোহনপুর ভগবতী দেবী নারী কল্যাণ সমিতি, সেই সমিতির ভাবধারাকে মাথায় রেখে নারী শিক্ষা, নারী স্বাধীনতা এই বিষয়টাকে মাথায় রেখে আমরা এই যে আলংকারিক যে জায়গাগুলো, সেখানে আমরা রবীন্দ্রনাথের, যেহেতু জীবন জুড়েই আমাদের রবীন্দ্রনাথ থাকেন নানা ক্ষেত্রে, রবীন্দ্রনাথের কথাগুলোকেই ছবি আকারে আমরা অলঙ্করণের জায়গায় রেখেছি এবং রবীন্দ্রনাথের ভাবধারাকে মাথায় রেখেই দেওয়াল পত্রিকা করেছি। আমাদের গ্রামীণ শিল্প, আমাদের গামছা, মাটির পুতুল এবং পরিবেশ বান্ধব প্রদীপ এই দিয়ে এই অলঙ্করণটাকে সাজিয়েছি। আমাদের ছাত্রছাত্রী এই কাজটা করেছে, ছাত্রছাত্রীদের সৃজন এখানে আছে এবং আমাদের অধ্যাপক এই পুরো বিষয়টাকে তত্ত্বাবধান করেছেন। আর আমাদের এই প্রদীপের মধ্য দিয়ে আমরা চেয়েছি যে সব যে খারাপ, সব যে অন্ধকার, আমাদের জীবনের সমাজের যে অন্ধকারময় যে জায়গাগুলো আছে, সেগুলি ছোট্ট ছোট্ট প্রদীপ যেন সেই অন্ধকারগুলোকে কুঠারাঘাত করে। বেলদায় শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে একাধিক ইস্যুতে রাজ্য সরকারে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি যতক্ষণ ক্ষমতায় থাকবেন এই রাজ্যে ধর্ষণ খুন হবে, তাই শুধু জাস্টিস নয়, স্টেপ ডাউন মমতা।
নদিয়ায় ধর্ষণ করে খুনের অভিযোগ প্রসঙ্গে দাবি শুভেন্দুর। সেমিনার রুম চেঞ্জ হয়েছে, বেশি নর্থ অভিষেক গুপ্তা ওখানে দাঁড়িয়েছিলেন। শ্মশানে অভয়ার মৃতদেহ 3 নম্বর সিরিয়ালে থাকলেও নির্মল ঘোষ টাকা দিয়ে তড়িঘড়ি সৎকার করেন। বিনীত কোয়েলের পদক কেড়ে নেওয়া উচিত, আইনে বলা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারকেও নিশানা। লোকসভা নির্বাচনের আগে একের পর এক গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল ভোট করলে 2 লক্ষ ভোটে তৃণমূল হারবে। ধর্ষকের ফাঁসি দেবেন, কিন্তু যারা প্রমাণ লোপাট করলো তাদের কি হবে? ধর্ষণের প্রমাণ লোপাটের নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ফেস টাইম এর তথ্য বার করুক, সব বেরিয়ে যাবে। একের পর ইস্যুতে মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার ও শাসক শিবিরকে নিশানা শুভেন্দু অধিকারীর। এই ফোনটা এটা তুলো এটিভিনের নাম তারপরে কাটিয়ে বসবে না বসে তো সংবিধানে বলে আমাদের কোনো নির্বাচন ছাড়া কোথায় বসার ইচ্ছা হলে কিন্তু একে না সরালে থামবে না। दादा देव कल बोल रहा था जब पीएम को আমি আগেই বলেছি সে কথাগুলো এখন বেরোচ্ছে। আমি আগেই বলেছি সেমিনার রুম চেঞ্জ করেছি। আমি আগেই বলেছি ডিসি নর্থ অভিষেক গুপ্তা ওখানে দাঁড়িয়ে থেকে ওর এলাকা নয়, ব্যারাকপুর কথাগুলো আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গত 10 দিনে যা যা বলেছি এখন বেরোচ্ছে। নির্মল ঘোষ 3টো ডেড বডি ছিল, সিরিয়াল 3-তে ছিল অভয়া, তাকে 1 নম্বর করে তাড়াতাড়ি করিয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে। টাকা জমা করিয়েছে নির্মল ঘোষ। মিঠু মজুমদার কাউন্সিলর বাড়িকে ঘিরে রেখেছিল, কাউকে ঢুকতে দিবে না। এখন ওনার পিতৃদেব মাতৃদেবীরা যেগুলো বলছেন এই কথাগুলো বিরোধী দলনেতা 10 দিন আগে থেকে বলছেন। दादा दीपक স্টোরে আছে না दादा হ্যাঁ, পদক কেড়ে নেওয়া যাবে, প্রভিশন আছে, পদক কেড়ে নেওয়া উচিত। दादा পদক কেড়ে নেওয়া উচিত। दादा दीपक এইসব লোককে চরম শিক্ষা দেওয়া উচিত। মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না, এটা এদের শিক্ষা দেওয়া উচিত। আপনার এখানকার এসপি কম মাল নেই, কম যন্ত্র নেই। दादा दीपक अधिकारी कल बोला है जो प्रधानमंत्री को बिल बनाने के लिए ऑल पार्टी मीटिंग बुलाना पड़ेगा। কিছু আছে তৃণমূলের? दादा অগ্নিমিত্রা পাল কি হেরেছেন? আগের দিন 55 জন পোলিং এজেন্টকে অ্যারেস্ট করেছে। দাদা আমাদের যুব সভাপতি আশীর্বাদকে জেলে রেখেছে, শঙ্কর গুচ্ছাইতকে ঘর ছাড়া করেছে, গোপালীর টিঙ্কুকে ঘর ছাড়া করেছে একটা প্রধান। দাদা স্বস্তি পাঞ্জা বলা হয় ভোট করুন না, এখানে 2 লক্ষ ভোটে বিজেপি। দেখা যাচ্ছে ওই কারণেই তো বিরোধী দলনেতার যে অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন, ওয়েলকাম, আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হবে? হ্যাঁ, এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট, মানেনি ওই জন্য তো, কারণ লোপাটকারীদের নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি। দাদা বিশ্বজিৎ পাত্রের যে গ্রেপ্তার হয়েছে সে ব্যাপারে মমতা ব্যানার্জির ফোনগুলো শুধু নিক, ফেস টাইম থেকে বের করুক, কার কার সঙ্গে কথা বলেছে 9 আর 10 সব বেরিয়ে दादा सोसी पांजा बोल रहा है कि बीजेपी हर कोई जगह जा रहा है लेकिन सीजीओ कॉम्प्लेक्स घेराव नहीं कर रहा है। सोसी पांजा ने बोला कॉम्प्लेक्स क्यों नहीं घेराव कर रहा है कि हर जगह जा रहा है, शास्त्र भवन जा रहा है लेकिन सीजीओ कॉम्प्लेक्स नहीं घेराव कर रहा है। सीबीआई का इन्वेस्टिगेशन हाईकोर्ट का चीफ जस्टिस का ऑर्डर में हुआ है और सीबीआई किस तरीके से काम करेगा वो सुप्रीम कोर्ट का निगरानी में हो रहा है। सुप्रीम कोर्ट विल टेक appropriate action in question of CBI investigation. CBI लायबल है सुप्रीम कोर्ट का पास, सेंट्रल गवर्नमेंट का पास भी नहीं, और सोसी पांजा का गवर्नमेंट जो चल रहा है स्टेट में उसका पास नहीं। दीपक अधिकारी और हम लोग जरूर जाएगा सीजीओ में। शारदा घोटाला में सबसे बढ़िया बेनिफिशियरी का नाम है ममता बनर्जी, सीजीओ जाऊंगा। लेकिन अभया केस में हम लोग सी एंगेज 21 लॉयर। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।